এখন যেই ছোয়ালটা কলেজে যায় না, পড়াশোনা করে না, 8 ঘন্টা স্ট্রল করে, ম্যাথ বুঝে না, ওই ছোয়ালটাকে যদি আমি সারা দিন ধরে নিউটনের বলবিদ্যা বা অর্গানিক কেমিস্ট্রি 100 ঘন্টা পড়াই, ও তো একটাও মাথায় ঢুকাবে না। কিন্তু ওরে যদি আমি বলে, এই মামা শুন, অর্গানিক কেমিস্ট্রি 5টা টপিক দেখা দিচ্ছি, 3 দিন টাইম দিলাম, কুত্তার মতো মুখস্থ করে আসবি, ওই ছোয়ালটা পাস মার্কও তুলবে, 400 পাই যেতে পারে, বলা যায়। সবাই কমেন্টে একটা খুব আইরনিক্যাল কমেন্ট করো, সেটা হলো ভাইয়া না পড়ে কিভাবে ভালো করা যায়, ভাইয়া না পড়ে বুয়েটে ফার্স্ট হতে চাই কি করব, ভাইয়া একদমই পড়তে ইচ্ছা করে না, ভালো রেজাল্ট কিভাবে করব। যদিও পোস্টটা খুবই বা এই কোশ্চেনটা খুবই আইরনি মনে হয়, আইরনি না করতে পারলে তুমি আসলে উচ্চশিক্ষিত না, বাট বিষয়টা হলো এই আইরনিক্যাল কোশ্চেনটা থেকে আমরা ভালো একটা জিনিস শিখতে পারি। আজকে আমরা জানবো কিভাবে না পড়ে ভালো রেজাল্ট করা যায় বা সর্বনিম্ন পড়ে ভালো রেজাল্ট করা যায়। তো তুমি যদি আমাকে প্রথমে একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করো, ভাইয়া আপনি কি একেবারেই না পড়ে ভালো রেজাল্ট করতে পারবো, আমি বলবো যে না। যদি তুমি চিন্তা করে একবারেই পড়বা না এবং ভালো রেজাল্ট করবা, কখনো সম্ভব না। একদম মানে মাইট দিয়ে সোজা করে দিব, সুন্দর মতো যায় পড়তে বসো। বাট যদি তুমি আমাকে কোশ্চেনটা একটু অন্যভাবে বলো যে না ভাইয়া তারপরেও বলেন মিনিমাম কতটুকু করে ভালো করা সম্ভব, আমি বলবো হ্যাঁ, কিছু জিনিস কমপ্লিটলি না পড়ে ভালো রেজাল্ট করা সম্ভব। বাংলাদেশের 70% স্টুডেন্টই হলো নর্মাল ক্যাটাগরি। এটা কেন তোমরা রিয়েলাইজ করো না ভাই? এটা কেন কেউ রিয়েলাইজ করে না? মানে এই 70% স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন নেই, কোনোদিন বুঝাও পাবে না। সবাই ভাবে বুয়েট, আরে ভাই বুয়েটে পড়তে 1000 পোলাপান, এইচএসসি দেয় তো সায়েন্স থেকে 2.5 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ পোলাপানের মধ্যে মাত্র 1000 চান্স পায়। এই 1000 তো ডিফারেন্ট। এই 1000-এর মতো করে যদি আমি 2,49,000 মানুষকে দৌড়াইতে বাধ্য করি, তাই তো হবে না। আমি ধরো জিমে 5-6 বছর জিম করি, আমার কাছে 100 কেজি বুকের উপরে কিছু মনে হবে না। একটা ছেলে প্রথম জিমে আসছে, ওর চেস্টে জন্মগত ইনজুরি, আমি ওর বুকে 100 কেজি চড়াই দিলে তো মারা যাবে ওখানে, স্পট ডেড। এই সবার জন্য সবকিছু ওয়ার্ক করে না, এই রিয়েলাইজটা করো। আমি কেন তোমাকে বেসিক নিয়ে অনুৎসাহিত করছি, আমি তোমাকে বেশি করতে কেন নিষেধ করছি, কারণ তুমি 70%-এর মধ্যে। এখন যেই ছোয়ালটা কলেজে যায় না, পড়াশোনা করে না, 8 ঘন্টা স্ক্রল করে, ম্যাথ বুঝে না, ওই ছোয়ালটাকে যদি আমি সারা দিন ধরে নিউটনের বলবিদ্যা বা অর্গানিক কেমিস্ট্রি 100 ঘন্টা পড়াই, ও তো একটাও মাথায় ঢুকাবে না। কিন্তু ওরে যদি আমি বলে, এই মামা শুন, অর্গানিক কেমিস্ট্রি 5টা টপিক দেখা দিচ্ছি, 3 দিন টাইম দিলাম, কুত্তার মতো মুখস্থ করে আসবি, ওই ছোয়ালটা পাস মার্কও তুলবে, 400 পাই দিতে পারে, বলা যায়। ওকে, এই সিম্পল জিনিসটা রিয়েলাইজ করে না পড়ে না, কম পড়ে ভালো রেজাল্ট করবে। যারা পড়াশোনা করতে ইচ্ছা করে না, যারা একটু দুর্বল আছো, তোমরা বাকিদের দিকে তাকাবা না। বাকিরা সবাই সেম না, সবাই সেম না, তুমি আলাদা, তোমার স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট। এবং যারা এখনো এত কিছুর পর একাডেমিক প্রিপারেশন করতে নাই, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে। এইটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।